28টি কুফরি বাক্য যা আমরা না জেনে বলে থাকি। অভাব, অনটন, রোগ শোক, মানসিক কষ্ট এবং আপনজনের মৃত্যুতে অনেক লোক আঘাতের অতিশয্যে কিংবা উত্তেজনায় এই কুফরি বাক্য বলে থাকে। আল্লাহ তাআলার বিরুদ্ধে আপত্তি করা, তাকে অত্যাচারী, অভাবী, পরমুখাপেক্ষী অথবা অপারগ মনে করা কিংবা বলা, এসবই প্রকাশ্য কুফরি বাক্য। স্মরণ রাখবেন, জেনে বুঝে যে ব্যক্তি প্রকাশ্যে কুফরি বাক্য বলে এবং অর্থ জানা সত্ত্বেও যে ব্যক্তি তাতে হ্যাঁ বলে এবং এর পক্ষে যে ব্যক্তি মাথা নেড়ে সায় দেয়, তারা সবাই কাফের হয়ে যায়। এ ব্যক্তির বিবাহ বন্ধন ও বায়াত ভঙ্গ হয়ে যায় এবং জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যায়। যদি হজ আদায় করে থাকে তবে তাও নষ্ট হয়ে যায়। এমতো অবস্থায় ঈমান নবায়নের পর, অর্থাৎ পুনরায় নতুনভাবে মুসলমান হওয়ার পর সামর্থ্যবান হওয়া সাপেক্ষে নতুন সূত্রে হজ ফরজ হবে। বিপদের সময় বলা হয় এমন 28টি কুফরি বাক্য এই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হল, নম্বর 1, আপত্তি করে বলা। ওই ব্যক্তি লোকদের সাথে যা কিছুই করুক, আল্লাহর পক্ষ থেকে তার জন্য পূর্ণ স্বাধীনতা রয়েছে। নম্বর 2, এভাবে আপত্তি করে বলা, কখনো আমরা অমুকের সাথে সামান্য কিছু করলে আল্লাহ তৎক্ষণাৎ আমাদের পাকড়াও করে ফেলেন। নম্বর 3, আল্লাহ তাআলা সর্বদা আমার শত্রুদের সহায়তা করেছেন। নম্বর 4, সর্বদা সবকিছু আল্লাহর সমীপে সমর্পণ করেও দেখেছি, কিছুই হয় না, এরকম বলা কুফরি। নম্বর 5, আল্লাহ তাআলা আমার ভাগ্যকে এখনো পর্যন্ত সামান্য ভালো করলেন না, এরকম বলা কুফরি। নম্বর 6, হয়তো তার ভাণ্ডারে আমার জন্য কিছুই নেই, আমার পার্থিব আশা আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হলো না, জীবনে আমার কোনো দোয়া কবুল হলো না, যাকে চেয়েছি সে দূরে চলে গেল, আমার সব স্বপ্ন ভেঙে গেল, সব ইচ্ছাই অপূর্ণ রয়ে গেল। এখন আপনিই বলুন, আমি আল্লাহর উপর কিভাবে ঈমান আনব? এরকম কথা বলা কুফরি। নম্বর 7, এক ব্যক্তি আমাদেরকে অত্যাচারে অতিষ্ঠ করে রেখেছে। মজার কথা হচ্ছে আল্লাহও এমন লোকদের সহায়তা করে থাকেন, এরকম কথা বলা কুফরি। নম্বর 8, যে ব্যক্তি বিপদে পড়ে বলে, হে আল্লাহ, তুমি সম্পদ কেড়ে নিয়েছ, অমুক জিনিস কেড়ে নিয়েছ, এখন কি করবে, অথবা এখন কি করতে চাও, কিংবা এখন কি করার বাকি রয়েছে, তার এ কথা কুফরি। নম্বর 9, যে বলে, আল্লাহ তাআলা আমার অসুস্থতা ও ছেলের কষ্ট সত্ত্বেও যদি আমাকে শাস্তি দিয়ে থাকেন তবে তিনি আমার উপর জুলুম করলেন, এটা বলা কুফরি। নম্বর 10, আল্লাহ তাআলা সর্বদা দুষ্ট লোকদের সহায়তা করেছেন। নম্বর 11, আল্লাহ তাআলা অসহায়দের আরো পেরেশান করেছেন, এরকম কথা বলা কুফরি। নম্বর 12, যে বলে, হে আল্লাহ, আমাকে রিজিক দাও, আমার উপর অভাব অনটন চাপিয়ে দিয়ে অত্যাচার করো না, এমন বলা কুফরি। নম্বর 13, অনেক লোক কর্জ ও ধন সম্পদ অর্জনের জন্য অভাব অনটন, কাফিরদের সান্নিধ্যে চাকরির জন্য ভিসা ফরমে অথবা কোনোভাবে টাকা ইত্যাদি মৌকুফের জন্য দরখাস্তে যদি নিজেকে খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি কিংবা যে কোনো ধরনের কাফির ও মুরতাদ সম্প্রদায়ের পরিচয় দেয় অথবা লেখানো হয়, তার ওপর কুফরি বিধান বর্তাবে। নম্বর 14, কারো নিকট আর্থিক সাহায্যের জন্য আবেদনকালে বলা বা লেখা, আপনি যদি কাজ করে না দেন তবে আমি কাদিয়ানি বা খ্রিস্টান হয়ে যাব, এমন উক্তিকারী তৎক্ষণাৎ কাফির হয়ে গেছে। এমনকি কেউ যদি বলে যে আমি 100 বছর পর কাফির হয়ে যাব, সে এখন থেকেই কাফির হয়ে গেছে। নম্বর 15, কেউ পরামর্শ দিল তুমি কাফের হয়ে যাও, এমতো অবস্থায় সে কাফের হোক বা না হোক, পরামর্শদাতার উপর কুফরির বিধান বর্তাবে। এমনকি কেউ কুফরি বাক্য উচ্চারণ করল, এর প্রতি সন্তুষ্ট ব্যক্তির উপরও কুফরির বিধান বর্তাবে, কেননা কুফুরকে পছন্দ করাও কুফর। নম্বর 16, বাস্তবিক পক্ষে যদি আল্লাহ থাকত তবে অভাবগ্রস্তদের সাহায্য করত, ঋণগ্রস্তদের সহায় হতো, এরকম কথা বলা কুফরি। নম্বর 17, আমি জানি না আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়াতে কিছু দিলেন না তবে আমাকে সৃষ্টি বা কেন করলেন, এ উক্তিটি কুফরি। নম্বর 18, কোনো অভাবগ্রস্ত লোক নিজের অভাব অনটন দেখে বলল, হে আল্লাহ, অমুকও তোমার বান্দা, তুমি তাকে কত নিয়ামতি দিয়ে রেখেছ এবং আমিও তোমার আরেক বান্দা, আমাকে কত দুঃখ কষ্ট দিচ্ছ, এটা কি ন্যায় বিচার, এরকম কথা বলা কুফরি। নম্বর 19, কথিত আছে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, আমি বলছি এসব প্রলাপ মাত্র। নম্বর 20, যেসব লোককে আমি ভালোবাসি তারা পেরেশানিতে থাকে, আর যারা আমার শত্রু আল্লাহ তাআলা তাদেরকে খুবই স্বাচ্ছন্দ্যে রাখেন, এরকম কথা বলা কুফরি। নম্বর 21, কাফের ও সম্পদশালীদের জন্য স্বাচ্ছন্দ্য আর গরিব ও অভাবগ্রস্তদের জন্য দুর্দশা, আল্লাহর ঘরের তো সমস্ত রীতি উল্টো, এরকম কথা বলা কুফরি। নম্বর 22, যদি কেউ অসুস্থতা, রোজগারহীনতা, অভাব অনটন অথবা কোনো বিপদ আপদের কারণে আল্লাহ তাআলার বিরুদ্ধে আপত্তি করে বলে, হে আমার রব, তুমি কেন আমার উপর অত্যাচার করছো, অথচ আমি তো কোনো গুনাহই করিনি।
নম্বর 23, কারো মৃত্যু হলো, একে কেন্দ্র করে অন্যজন বলল আল্লাহ তাআলার এমনটি করা উচিত হয়নি। নম্বর 24, কারো পুত্রের মৃত্যু হলো, সে বলল আল্লাহ তাআলার কাছে এরও প্রয়োজন ছিল। এই উক্তিটি কুফরি, কারণ উক্তিকারী আল্লাহ তাআলাকে মুখাপেক্ষী সাব্যস্ত করেছে। নম্বর 25, কারো মৃত্যুতে সাধারণত বলে থাকে, না জানি আল্লাহ তাআলার কাছে তার কি প্রয়োজন হয়ে গেল যে এত তাড়াতাড়ি আহ্বান করলেন, অথবা বলে থাকে আল্লাহ তাআলার নিকটও নেককার লোকদের প্রয়োজন হয়, এ কারণেই শীঘ্রই উঠিয়ে নেন। এমন উক্তি শুনে মর্ম বোঝা সত্ত্বে সাধারণত লোকেরা হ্যাঁর সাথে হ্যাঁ মিলিয়ে থাকে, অথবা এর সমর্থনে মাথা নেড়ে থাকে। এদের সবার উপর কুফুরের বিধান আরোপিত হবে। নম্বর 26, কারো মৃত্যুতে বলল, হে আল্লাহ, তার ছোট ছোট সন্তানদের প্রতিও কি তোমার করুণা হলো না? নম্বর 26, কোনো যুবকের মৃত্যুতে বলল, হে আল্লাহ, এর ভরা যৌবনের প্রতি হলেও করুণা করতে, নীতি যদি হতো তবে অমুক বৃদ্ধ কিংবা অমুক বৃদ্ধাকে নিয়ে যেতে। এমন বাক্য বলা কুফরি। নম্বর 28, হে আল্লাহ, তোমার কাছে তার এমন কি প্রয়োজন হয়ে গেল যে এই মুহূর্তেই এত আগেভাগে তাকে ফিরিয়ে নিয়ে গেলে? এরকম কথা বলা কুফরি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার কুফরি